আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তিনি আজ বিকাল 4:10 রাজধানীর ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের জানিয়ে রাখি, আমরা এখন তার ঠিক ঢাকার যে বাসভবন, সেই ঢাকার বাসভবনে অবস্থান করছি এবং কিছুক্ষণ আগে কিন্তু ইবনে সিনা হাসপাতাল থেকে তার যে মরদেহ, সেই মরদেহ এই বাড়িতে নিয়ে আসা হয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে এখন থেকে ঠিক 20 মিনিট আগে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু তার পরিবারকে সান্ত্বনা দিতে এবং তার দীর্ঘদিনের সহকর্মী এবং জামায়াত ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে শেষ বিদায় জানাতে কিন্তু তার বাড়িতে উপস্থিত হয়েছেন। এবং আমিরে জামায়াতের সাথে আমরা দেখেছি যে জামায়াতের ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দ সহ কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা কিন্তু তার সাথে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু এখন থেকে যেমনটি বলছিলাম যে 20 মিনিট আগে এই ঠিক ভবনটা চতুর্থ তলায় কিন্তু দীর্ঘদিন থেকে বসবাস করতেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। আমিরে জামায়াত সহ জামায়াত নেতৃবৃন্দরা কিন্তু তার পরিবারকে সমবেদনা জানাতে এবং তাদের দীর্ঘদিনের যে রাজনৈতিক সহকর্মী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তাকে শেষ বিদায় জানাতে কিন্তু কিছুক্ষণ আগে এই ভবনটির 4 তলাতে তার পরিবারের সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন। আমরা দেখেছি যে আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমানের সাথে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম তিনি উপস্থিত হয়েছেন। পাশাপাশি ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এবং দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন সহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং অন্যান্য বিভিন্ন পর্যায়ের যে নেতৃবৃন্দরা রয়েছে তারা কিন্তু ঠিক এই ভবনটির যে চতুর্থ তলায় যেখানে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘদিন তার পরিবার নিয়ে বসবাস করতেন সেখানে গিয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু তার যারা রাজনৈতিক সহকর্মীরা রয়েছে এবং তার যারা নিকট আত্মীয় বন্ধুবান্ধব যারা রয়েছে তারা কিন্তু এখানে ভিড় করছে এবং তারা সকলে এসে কিন্তু ভিতরে উঠে যাচ্ছে, অর্থাৎ তাদের যে দীর্ঘদিনের যে রাজনৈতিক সহকর্মী তাকে দেখার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির একজন নেতা তিনি কিন্তু ভিতরে প্রবেশ করলেন, অর্থাৎ এই ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে দেখার জন্য কিন্তু ভিতরে তিনি প্রবেশ করলেন। এবং প্রতিটি মুহূর্তেই কিন্তু তার যে রাজনৈতিক দীর্ঘদিনের যে সহকর্মীরা রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের সহকর্মীরা, বিশেষ করে জামায়াত ইসলামী যে সহকর্মীরা রয়েছে তারা এবং তার শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা রয়েছেন তারা কিন্তু এই বাড়িটিতে এই তাকে শেষ বিদায় জানানোর জন্য এবং তার পরিবারকে সমবেদনা জানানোর জন্য এখানে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে যারা এখানে এসেছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন তার পরিবারকে সমবেদনা জানানোর জন্য এবং তার যে মরদেহ সেটি একবার সকলে কিন্তু দেখছেন, অর্থাৎ শেষ দেখা শেষ বিদায় জানানোর যে পালা সেটি কিন্তু তারা দেখছেন। এই ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘদিন বাংলাদেশ জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি যদি আপনাকে জানিয়ে রাখি যে তিনি কিন্তু গত 2009 সালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলের পদ থেকে কিন্তু পদত্যাগ করেছিলেন এবং এরপরে বিগত দীর্ঘ একটি সময় তিনি যুক্তরাজ্যে অবস্থান করেছেন, অর্থাৎ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যে শোষণ নিপীড়ন সে কারণে কিন্তু দীর্ঘদিন তিনি বিদেশের মাটিতে ছিলেন এবং 5ই আগস্ট সরকার পতনের পরে তিনি কিন্তু আবারও দেশে ফিরেছেন এবং তিনি বেশ কয়েকদিন থেকে কিন্তু অসুস্থ ছিলেন এবং তিনি অসুস্থতা বেশি হওয়ার কারণে কিন্তু তাকে এই রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত যে ইবনে সিনা হাসপাতাল সেখানে কিন্তু লাইফ সাপোর্টে রাখা হয়েছিল এবং আজকে বিকাল 4:10 তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এবং আজকে ঠিক এই তাকুয়া যে জামি মসজিদ ধানমন্ডিতে রয়েছে, অর্থাৎ তার বাসভবনের পাশেই অবস্থিত যে মসজিদ, সেই মসজিদে কিন্তু তার নামাজের যে জানাজা সেটি অনুষ্ঠিত হবে এবং এই নামাজের জানাজা অংশগ্রহণ করার জন্য এবং ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের যে পরিবার সেই পরিবারকে সমবেদনা জানানোর জন্য কিন্তু কিছুক্ষণ আগে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সহ জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু যেমনটি বলছিলেন যে এখন থেকে প্রায় 25 মিনিট আগে তারা কিন্তু এই ভবনটির, অর্থাৎ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক পরিবার নিয়ে এই ভবনটির চতুর্থ তলায় দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছিলেন, এই ভবনটিতে তারা প্রবেশ করেছিলেন এবং তার পরিবারকে সমবেদনা জানানোর জন্য, তার পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য কিন্তু নেতৃবৃন্দরা ভিতরে প্রবেশ করেছেন। এবং পরিবারের পক্ষ থেকে যেমনটি জানিয়েছে যে আজকে কিন্তু ঠিক বাদ এশা এই ধানমন্ডির যে তাকুয়া মসজিদ সেই মসজিদে কিন্তু ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের যে প্রথম জানাজা সেই প্রথম জানাজার নামাজ কিন্তু অনুষ্ঠিত হবে এবং ওই জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য এবং তাকে শেষ বিদায় জানাতে কিন্তু তার দীর্ঘদিন তার সাথে যারা রাজনীতি করেছেন, তার যারা শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনরা রয়েছে তারা কিন্তু এই বাড়িটিতে এসছেন এবং তারা কিন্তু তার পরিবারের সাথে সাক্ষাৎ করছেন এবং তার যে মরদেহ সেটিকে দেখছেন, অর্থাৎ শেষ বিদায় জানানোর যেই মুহূর্ত সেই মুহূর্তটি কিন্তু তারা উপভোগ করছেন। এবং আমরা দেখতে পেলেন যে কিছুক্ষণ আগেই এই যে গেট দিয়ে প্রবেশ করলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, তিনি কিন্তু ভিতরে প্রবেশ করলেন। প্রতিটি মুহূর্তেই কিন্তু এই ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে শেষ বিদায় জানানোর জন্য এবং তার পরিবারকে সমবেদনা জানানোর জন্য কিন্তু
তার যে জামায়াতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দল এবং তার শুভাকাঙ্ক্ষী বন্ধুরা যারা রয়েছেন তারা কিন্তু এসছেন এবং তারা কিন্তু ভিতরে তার পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য ভিতরে প্রবেশ করছেন। এবং ঠিক এই ভবনের যে নিচতলা সেখানেই কিন্তু ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের যে মরদেহ সেটিকে রাখা হয়েছে এবং যারা এখানে এসছেন তারা কিন্তু মরদেহটিকে শেষবারের মতো দেখছেন এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ করছেন, তার পরিবারকে সমবেদনা জানাচ্ছেন। দর্শক, যেমনটি বলছিলাম যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক কিন্তু দীর্ঘদিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন বিজ্ঞ আইনজীবী হিসেবে কিন্তু সুনামের সাথে দীর্ঘদিন তিনি দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর, অর্থাৎ ৭৯ বছর বয়সে কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। যেমনটি বলছিলাম যে দর্শক, তার কিন্তু বেশ খ্যাতি রয়েছে, অর্থাৎ বাংলাদেশের শুধু রাজনৈতিক অঙ্গনে যে তার খ্যাতি রয়েছে তা কিন্তু নয়, আদালত প্রাঙ্গণেও তার যে সুনাম, তার যে খ্যাতি সেটি কিন্তু চোখে পড়ার মতো। অর্থাৎ আজকে তার মৃত্যুর খবরে যে পরিমাণ মানুষ তার বাড়িতে তাকে শেষ বিদায় জানানোর জন্য, তার পরিবারকে সমবেদনা জানানোর জন্য যে সমবেত হয়েছেন তা দেখে কিন্তু বোঝাই যায় যে তার আসলে কি পরিমাণ সুখ্যাতি ছিল। তিনি কিন্তু একাধারে একজন বিশিষ্ট রাজনীতিবিদ, পাশাপাশি বিজ্ঞ আইনজীবী ছিলেন। এবং যদি আপনাকে জানিয়ে রাখে যে 2013 সালে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যেই মানবতা বিরোধী অপরাধের ইস্যু তুলে বিরোধী মত, বিরোধী দল দমনের যেই চেষ্টা তারা করেছিল, বিশেষ করে জামাত ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়ার মাধ্যমে দলটিকে শেষ করে দেওয়ার যে পরিকল্পনা, যে চক্রান্ত, সেই চক্রান্তের অংশ হিসেবে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামীর বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃবৃন্দকে কিন্তু মানবতা বিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর করেছিল বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। তবে সেই সময় কিন্তু এই জামায়াতের নেতৃবৃন্দের পক্ষে তিনি আদালতে কিন্তু এই মানবতা বিরোধী অপরাধে যে জামায়াতের নেতৃবৃন্দকে যে ফাঁসানো হয়েছিল, অর্থাৎ বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যে চক্রান্তের বেড়াজাল, সেই সময় কিন্তু জামায়াত নেতৃবৃন্দের পক্ষে আদালতে দীর্ঘ সময় লড়েছেন এই বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।